হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার নতুন ব্লগে চলে গেছি আমাদের বন্ধুদের ফার্নিচারের দোকানে যায় দেখি আমার দুই বন্ধুই ওখানে উপস্থিত। ও মা, আমার তো মন খুশিতে ভরে উঠেছে। তারপর বন্ধুদের সালাম কালাম দিয়ে হাত টাত মিলাই নিলাম, নিয়ে বললাম আজকে কী ডিজাইন করবো, একটু তাড়াতাড়ি চালু কর, আমি দেখবো, আমি ভিডিও করব। ওরা দুইজনে বলেছে ওকে ওকে এখনই চালু করতেছি বলে কাজ শুরু করে দিল। তারপরে সুমান তালে সবগুলো ফেলিয়ে নিচ্ছে। তারপরে ও সব কিছু পরিষ্কার করে নিল। পরিষ্কার করে নেওয়ার পর আমাকে একটু জ্বালাতে লাগছিল। পরে আমি বললাম জ্বালাস না, ভিডিও করতেছি। কি যে বলে, পাগলের মতো সবসময় পেছন পাতেই থাকে। তারপরে পরিষ্কার করা হলো ওপার সাইডে। এই যে মেশিন দেখতে পাচ্ছেন, ওপার সাইডে আবার পরিষ্কার করতে গেল। ওপার সাইডে পরিষ্কার করা হলো। তারপর সমান তালে দুইটি ফেলিয়ে নিল। তারপর এখানে আরেক বন্ধু আমার মাপ নিচ্ছে, স্কোয়ার মাপ নিচ্ছে, যেটাকে বলো, যেটা মাঝামাঝি অবস্থানে থাকবে, মেশিনটা ফেলাতে হবে সেখানে। মেশিনটার মাপ নিচ্ছে, মেশিনের স্কোয়ার ফিট করতেছে। এখানে দেখুন দাগ কাটা হয়ে গেল, এখন মেশিনের চলে এসেছে। ক্যামেরা খোলার কারণে দেখাতে পারতেছি না, তবে পরে দেখায় দিব এক সময়। এই যে মেশিনটা আগায় নিয়ে এসে ওই যে একটু আগে যে দাগ কাটে গেল, স্কোয়ার করে গেল, ওখানে মেশিন উপরে নিয়ে এসে রাখছে। এখন দেখা যাক। আবার মেশিনের কী জানি সমস্যা আছে, আবার খুলে পরে আবার লাগিয়ে দিচ্ছে। আমি বললাম বন্ধু কী হয়েছে, করছে একটু ঢিল ছিল, ওই জন্য ঠিক করে নিলাম। তারপরে আবার ওখানে চলে গেল কম্পিউটার কাছে, পরে আবার চালু করে নিল। চালু করে নিয়ে এখানে এসে আবার ওই দাগের উপর দিয়ে স্কোয়ারভাবে মেশিনটাকে রাখার পরে আমি বললো দেখতে ঠিক আছে নাকি। আমি বললাম ওকে ঠিক আছে, তুই চালু করে, নো প্রবলেম, হয়ে যাবি, সমস্যা নেই। মন করছে যে হয়তো যাবি, সমস্যা নেই, এমনিতে দেখে তুই। বললাম ওকে চালু কর এখন। তবে এই দোকানে অনেক সুন্দর ডিজাইন করতে পাওয়া যায়, যে মন মতন ডিজাইন করে নিতে পারবেন, সমস্যা নেই। এই ভিডিও লাস্টে বলে দেবো এই দোকান কোন জায়গায় কোথায়, এবং কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবো। এই যে মেশিনটা চালু হয়ে গেছে, মেশিন ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। ওই যে কাটিং চলতেছে, ওখানে ডিজাইন প্রথমে শুরুতে কিছুটা আঁকিয়ে নেবে, চিকন করে দাগ দিয়ে আঁকিয়ে নেবে বোধহয় মনে হচ্ছে। পরে বললাম তাই, এটা কি সত্যি? পরে বন্ধু বললো যে হ্যাঁ, প্রথমে একটু আঁকিয়ে নেবে, তারপরে গানছি ডিজাইন শুরু করে দিবেন। ডিজাইনই করতেছে বুঝছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে আঁকিয়ে নিচ্ছে, প্রথমে আঁকিয়ে নিচ্ছে, পরে মোটা শেপ দিয়ে তারপরে কাটিং হবে, কাটিং ডিজাইন হবে। অনেক সুন্দর লাগে দেখতে। আঁকাকিতে প্রায় শেষের দিকে, কাটাকাটিতে প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন আমার বন্ধুটা চালু করবে মেশিন, যেটা দিয়ে একবার ফুলফিল ডিজাইন দিয়ে দেবে তার উপর দিয়ে। চালু করতেছে। আমি বললাম তাড়াতাড়ি চালু করা, আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না। পরে চালু করলো। চালু করার পরে আমি মেশিনের কাছে গেলাম। তারপরে মেশিনটা চালু হয়ে গেল। চালু হয়ে যাওয়ার পর শুরু করে দিল কাটিং ডিজাইন করা। জন্য গেছিলাম আজকে দেখে আসলাম, অনেক ভালো লাগলো। দেখছেন গাইস, কি সুন্দর ডিজাইন করে ফেলতেছে একটা মেশিনে। আগে কত কষ্ট ছিল, আগে হাত দিয়ে সব কিছু করা লাগতো, এখন হাত কিছু লাগে না, মেশিনের দ্বারাই সব কিছু হয়ে যায়। দেখেন কি সুন্দর পাখির ডানার মতন শেপ হয়ে যাচ্ছে, কি সুন্দর ডিজাইন। বিশেষ করে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাই হবে ওখানে। ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। এই যে ডিজাইন শুরু হয়ে গেছে, ডিজাইন করতেছে, কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানান। ডিজাইন চলতেছে। ওয়াও গাইস, কি সুন্দর ডিজাইন, দেখেন কত সুন্দর লাগতেছে। যখন পুরোপুরি হয়ে যাবে তখন আরও ভালো লাগবে দেখতে। ওয়েট করেন পুরোপুরির জন্য, পুরোপুরি শেষ হওয়ার জন্য একটু ওয়েট করেন গাইস। স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না। দেখেন কি সুন্দর ডিজাইন করে ফেলছে। ওয়াও, অনেক ভালো লাগছে দেখেন। ওয়াও গাইস, ডিজাইনটা দেখেন কত সুন্দর লাগছে।
তো গাইজ আপনারা শোনার জন্য অপেক্ষা করে আছেন যে এটা কোথায় অবস্থিত। এটা হচ্ছে যে নাটোর জেলার নওডাঙ্গা উপজেলায় অবস্থিত। কমেন্ট বক্সে সব দেওয়া থাকবে, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো এটা আবার কি লাগাচ্ছে? ধাড়ি কাটিং। ধাড়ি আবার কি? ও তারপরে বুঝলাম যে হচ্ছে যে সুন্দর স্টাইল দেওয়া। এটা সাইড সুইড যদি বাদে তাহলে ওগুলা কেটে দেওয়া। আজকের মতো আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। দোয়া করবেন যাতে আরও ভালো কিছু দিতে পারি। এইটার পর আর কি কি করতে হয় সব কিছু দেখিয়ে দেবো নেক্সট পার্টে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।